ওয়েলকাম টু ওয়েসে স্টাডি সেন্টার। আজ আমরা দেখব 25 আগস্ট 2021-এর উপর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু ইম্পর্টেন্ট তথ্য। যেসব ইম্পর্টেন্ট তথ্যগুলো তোমাদের বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। ঠিক আছে, তো আমাদের আজকে প্রথম প্রশ্ন হলো, সম্প্রতি কোন দেশ আফগান রিফিউজিদের অস্থায়ী আশ্রয় দেওয়ার কথা ঘোষণা করেন? সঠিক উত্তরটি হলো কি ইউএই। তো ইউএই সম্পর্কে আমরা একটু এখান থেকে জেনে নিব ইউএই সংক্রান্ত। যে ইউএই এর ক্যাপিটাল হলো আবুধাবি এবং এর কারেন্সি হলো এমিরাতে দিরহাম এবং প্রাইম মিনিস্টার হলেন মোহাম্মদ বিন রশিদ আল মোকতাম। ঠিক আছে, তো ইউএই সম্পর্কিত তোমরা এখান থেকে জানলে এই জিনিসগুলো তোমরা মুখস্থ রাখবে এবং এই নোটসগুলোর হচ্ছে পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। টেলিগ্রামে গিয়ে তুমি জাস্ট লিখলেই হবে ওয়েসিস স্টাডি সেন্টার, তুমি আমাদের চ্যানেলটিকে খুঁজে পাবে। নেক্সট কি আছে আমাদের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য 150 বছর পুরনো কাঠের ব্রিজ গড়টাং গলি জনসাধারণের জন্য খুলে দিয়েছে? তো খুব ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের প্রশ্ন যে গড়টাঙ্গলি কোন গড়টাঙ্গলি কোন রাজ্যে অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য প্রশ্ন। তো গড়টাঙ্গলি কোন রাজ্যে অবস্থিত? গড়টাঙ্গলি হলো উত্তরাখণ্ডে অবস্থিত রয়েছে। ঠিক আছে, গটাঙ্গুলি। এবার আমরা একটু গটাঙ্গুলি সম্পর্কিত একটু জানবো এবং উত্তরাখণ্ডে বিশেষ হচ্ছে গিয়ে যে সমস্ত ন্যাশনাল পার্ক রয়েছে, যেসব হচ্ছে গিয়ে জাতীয় উদ্যান, আর আমরা জানবো হচ্ছে গিয়ে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি গুলো সম্পর্কে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলো। তো গটাঙ্গুলি সম্পর্কিত বলার আগে আমরা জানবো হচ্ছে গিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা হলো 11,000 ফুট উচ্চতায় অবস্থিত। লম্বা কত 134 মিটার এবং চৌড়া কত হচ্ছে গিয়ে 1.8 মিটার। এই বছরে জুলাই মাসে হচ্ছে গিয়ে 64 লাখ টাকা খরচ করে এটাকে কিন্তু নতুন করে বানানো হয়েছে। তো আমরা জানলাম গটাঙ্গুলির হচ্ছে গিয়ে উচ্চতা, লম্বা এবং এর হচ্ছে গিয়ে চৌড়া কত রয়েছে। ঠিক আছে, তোমাদের এক্সামের জন্য এটা ইম্পর্টেন্ট যে গটাঙ্গলি হচ্ছে গিয়ে কোন রাজ্যে অবস্থিত? গটাঙ্গলি হচ্ছে গিয়ে উত্তরাখণ্ডে অবস্থিত। ঠিক আছে, পরবর্তী স্লাইডে যাচ্ছি। কি আছে উত্তরাখণ্ড যখনই আমাদের নাম আসলো উত্তরাখণ্ডের হচ্ছে গিয়ে রাজধানী দেরাদুন এবং এর বর্তমান মুখ্যমন্ত্রী হলেন পুষ্কর সিং ধামি। ঠিক আছে, তার পরবর্তী হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত কিছু জাতীয় উদ্যানের নামগুলো আমরা দেখব এবং এই সমস্ত জাতীয় উদ্যানের নাম তোমরা জানো যে তোমাদের পরীক্ষাতে কিন্তু আসে। যেমন হচ্ছে কি করবেট ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? তোমাকে 4টে অপশনস দিয়ে দিবে রাজ্যের নাম এবং তোমাকে সেটা হচ্ছে সঠিক উত্তরটি সিলেক্ট করতে হবে। তাই উত্তরাখণ্ডে অবস্থিত যে সমস্ত জাতীয় উদ্যানগুলো রয়েছে পরীক্ষাতে খুব আসে, যেমন হচ্ছে কি করবেট খুব আসে পরীক্ষাতে, এবং গোবিন্দ, the valley of flowers is very important. Valley of flowers ন্যাশনাল পার্ক, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক হচ্ছে কি কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত। আমি এই স্লাইডটাকে একটু ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা এই স্লাইডটির একটু স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে তোমরা এগুলোকে মনে রাখো এবং পড়ো। তার সাথে সাথে তোমাদেরকে বলবো টেলিগ্রাম চ্যানেল জয়েন করো ডাইরেক্ট এই ফাইলটির হচ্ছে কি পিডিএফ কপি পাওয়ার জন্য। ঠিক আছে, তো নেক্সট কি আছে? বন্যপ্রাণী অভয়ারণ্য। বন্যপ্রাণী অভয়ারণ্য কি কি আছে? ওয়াইল্ড স্যাংচুয়ারি গুলো কোনগুলো আছে দেখো, গোবিন্দ, কেদারনাথ, মুসুরি। ঠিক আছে, এইগুলো ভালোভাবে মনে রাখবে। গোবিন্দ পশু বিহার, কেদারনাথ, মুসুরি। ঠিক আছে, তো বন্ধুরা ভালোভাবে মনে রাখো কোনগুলো রয়েছে, গোবিন্দ পশু, কেদারনাথ, মুসুরি। আর বাকিগুলো নামগুলো একটু দেখবে এবং এর স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট কি আছে? আন্ডার 20 ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কোন ভারতীয় মহিলা লং জাম্পে সিলভার মেডেল জয় করে ইতিহাস তৈরি করেছেন? আসলে ইতিহাস তৈরি করেছেন এর জন্য কারণ হচ্ছে গিয়ে এই চ্যাম্পিয়নশিপ অর্থাৎ আন্ডার 20 ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত লং জাম্পের ক্ষেত্রে কোনো কিন্তু ভারতীয় পদক পায়নি। সেক্ষেত্রে এটি সেই যিনি জয় করেছেন সিলভার মেডেল, তিনি অবশ্যই আমাদের ভারতের গর্ব এবং ভারতে একটি ইতিহাস তৈরি করেছেন। তো কোন অপশনস গুলো আমরা দেখবো? অপশনস গুলো হচ্ছে গিয়ে শেইলি সিং ইজ দ্য রাইট আনসার। অপশন গুলো না দেখে আমরা শেইলি সিং সম্পর্কে একটু পড়ে নিই আগে। তো সঠিক উত্তরটা কি? সঠিক উত্তরটি হলো হচ্ছে শেইলি সিং। এই চ্যাম্পিয়নশিপে শেইলি সিং প্রথম যিনি লং জাম্প পদক জয় করেন, জাস্ট আমি তোমাদেরকে যেটি বললাম, শেইলি সিং হলেন উত্তরপ্রদেশের বাসিন্দা। ঠিক আছে, বিভিন্ন অ্যাথলিটস, সেটা তুমি অলিম্পিক হোক বা প্যারা অলিম্পিক হোক বা অন্যান্য খেলার ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন কিন্তু আসে যে ইনি অর্থাৎ হচ্ছে শেইলি সিং কোন রাজ্যের বাসিন্দা? তোমাকে অপশনস দিয়ে দিবে 4টি। তো এখান থেকে আমরা যেটা পড়লাম যে শেইলি সিং কোন রাজ্যের হচ্ছে বাসিন্দা? উত্তরপ্রদেশের বাসিন্দা। এর আগে
সেলিসিং সম্পর্কে আমরা একটু জানবো যে এর আগে 2018 এবং 2019 সালে ন্যাশনাল জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তিনি পর হচ্ছে কি দুবার স্বর্ণপদক জয় করেছিলেন। নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 4, টিম ডেভিড কোন দেশের প্রথম ক্রিকেটার যিনি আইপিএল এই বছর খেলবেন? টিম ডেভিড অর্থাৎ ওই কান্ট্রি থেকে এখন পর্যন্ত কেউ বা কোনো ক্রিকেটার কি করেনি, আইপিএল খেলেনি। তো কোন দেশ টিম করবে টিম ডেভিড? তবে সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে হচ্ছে কি সিঙ্গাপুর ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, তবে সিঙ্গাপুর সম্পর্কে আমরা একটু বিশেষ তথ্য একটু জেনে নেব। সিঙ্গাপুর হচ্ছে গিয়ে বিশ্বের বৃহত্তম ভাসমান সৌর খামার অর্থাৎ ওয়ার্ল্ডস লার্জেস্ট ফ্লোটিং সোলার ফার্মস অবস্থিত সিঙ্গাপুরে। খুব ইম্পর্টেন্ট একটা তোমার জিকে প্রশ্নের জন্য এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নের জন্য, কারণ এটি রিসেন্ট কিন্তু তৈরি করা হয়েছে। ওয়ার্ল্ডস লার্জেস্ট ফ্লোটিং বা সিঙ্গাপুরে বৃহত্তম ভাসমান সৌর খামার যদি বাংলাতে আমরা করি, কোথায় অবস্থিত? সিঙ্গাপুরে অবস্থিত। তারপর লাইনটা আমি একটু পড়ছি। এই দুটো হচ্ছে গিয়ে যে প্যারা রয়েছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, দেখে নাও তার ইনফরমেশন গুলো। The Heritage Foundation, a US conservative think tank, recently launched the Economic Freedom Index. In the index, Singapore has topped the global ranking for second consecutive year. The index was prepared by covering 184 countries, this time for the period of July 2019 to June 2020. ঠিক আছে, তো এখানে আমরা জানলাম হচ্ছে কি ইকোনমিক্স ফ্রিডম ইন্ডেক্স সংক্রান্ত। ইকোনমিক্স কারা তো এই লিস্টটি কে তৈরি করে? দ্য হেরিটেজ ফাউন্ডেশন তৈরি করে। তো এই লিস্টে পর হচ্ছে কি 2 বছরেই টপ র্যাঙ্ক করেছে সিঙ্গাপুর। তারপরে পয়েন্টে তোমরা দেখো যে উত্তরপ্রদেশ রাজ্য শীঘ্র হচ্ছে কি রপ্তানি করবে কালা নামক রাইস সিঙ্গাপুরে। ঠিক আছে, the state of Uttar Pradesh is all set to export a consignment of 20 tons of Kala Namak rice to Singapore. এটা হচ্ছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য খুবই গুরুত্বপূর্ণ যে ভারতের কোন রাজ্য কালা নামক চাল সিঙ্গাপুরে রপ্তানি করবে। তো কোন রাজ্য? উত্তরপ্রদেশ রাজ্য। আমাদের পরবর্তী প্রশ্ন এবং আজকের হচ্ছে গিয়ে এটি লাস্ট প্রশ্ন, আমরা 5টা প্রশ্ন নিয়ে আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স এর হচ্ছে গিয়ে ডেইলি এটা আমরা শুরু করলাম। ঠিক আছে, ভারতের প্রথম কোন রাজ্যে 3টি ওয়াটার প্লাস স্বীকৃত শহর রয়েছে? ভারতের প্রথম কোন রাজ্যে 3টি ওয়াটার প্লাস স্বীকৃত শহর রয়েছে? কোথায় রয়েছে? দেখো সঠিক উত্তরটি হলো অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশে ভারতে 3টি হচ্ছে গিয়ে ওয়াটার প্লাস স্বীকৃত শহর রয়েছে। এবার অন্ধ্রপ্রদেশে যখনই আসবে তখন অন্ধ্রপ্রদেশের হচ্ছে গিয়ে মুখ্যমন্ত্রীকে জগমোহন রেড্ডি ইজ দ্য সিএম অফ অন্ধ্রপ্রদেশ। ওয়াটার প্লাস কি? ওয়াটার প্লাস হলো তোমার যে স্বচ্ছ ভারত অভিযানের একটি ট্যাগ। ঠিক আছে, বিভিন্ন ক্লিনিং সেক্টরে কতটা কোন রাজ্যের কোন শহর বিভিন্ন দিক থেকে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, সেই জায়গায় মানুষেরা কি বাইরে গিয়ে শৌচালয় করে নাকি তাদের হচ্ছে কি আছে শৌচ কোথায় করছে, এই ধরনের বিভিন্ন স্বচ্ছ ভারতের ক্রাইটেরিয়া গুলো তোমরা জানো, সেই দিক থেকে ওয়াটার প্লাস কিন্তু ট্যাগটা কিন্তু দেওয়া হয়। তো ভারতের প্রথম ওয়াটার প্লাস স্বীকৃত শহর হলো ইন্দোর। এটিও তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে কি জিকে কোশ্চেন্স এর জন্য। প্রথম ওয়াটার প্লাস স্বীকৃত শহর কোনটি? সেটি হচ্ছে কি ইন্দোর। এবং ভারতের সর্বোচ্চ ওয়াটার প্লাস স্বীকৃত শহর কোথায় কয়টি রয়েছে? সেটি হচ্ছে অন্ধ্রপ্রদেশে রয়েছে। এবং কয়টি? সেটি হচ্ছে 3টি। আমরা আজকের 5টি প্রশ্ন এখানে শেষ করলাম। এটি একটি সিরিজ ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে। আমরা প্রতিদিনই তোমাদেরকে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর কিছু কোশ্চেন্স আমি তোমাদেরকে দিয়ে দিব, যেগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট হবে এবং তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস হচ্ছে জিকে নলেজের জন্য। জিকে নলেজের জন্য এইভাবেই কিন্তু তোমাদের কিন্তু অন ডেইলি বেসিস কিন্তু পড়তে হবে। ঠিক আছে, অন ডেইলি বেসিস কিন্তু তোমাদের পড়তে হবে। আর যাদের হচ্ছে কি পিডিএফ ফাইল দরকার এই কোশ্চেন্স গুলোর, এই নোটস গুলোর, তোমরা কিন্তু এই আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন করে যাও, সেখানে আমি তোমাদেরকে এই পিডিএফটি দিয়ে দিচ্ছি। আর এবং হচ্ছে কি এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা ভিডিও ডেসক্রিপশনে লিখে জানাও।